সো ফাইনালি বাইকটাতে যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে এই যে ব্রেক হোস পাইপ। ফার্স্টে আমি R15 এরটা আপনাদেরকে শো করতেছি। এই যে দেখেন এখানে 7টা প্রোডাক্টের লিস্ট চলে আসছে। GSX-R এর এই সেম 7টা প্রোডাক্টের লিস্ট আমি দিয়েছি। সেম CBR এর লিস্টগুলো এখানে দিয়ে দিয়েছি। 15,860 টাকা টোটাল। 35% পার্টসের দাম বেশি। হেলমেট আগে মাথায় না পরে এখানে রাখলাম, কারণ টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা মোটামুটি বিস্মিত, বাট বিস্মিত হওয়ার কোনো কারণ নাই। আসলে আমি সত্যি কথাই বলছি। চলেন আজকের ভিডিওটা ডিটেলসে দেখলে বুঝবেন। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন CBR, কতদিন পরে আমার ভিডিওতে দেখলেন? মিনিমাম 1 থেকে 1.5 মাস পরে দেখলেন। এরকমই ঠিক 1.5 মাস বাইকটা এখানেই ফালানো ছিল। আমার এই CBR 1 থেকে 1.5 মাস গ্যারেজে পড়েছিল, সেটার কারণে কিছু সমস্যা দেখা দিছে CBR-এ। এই CBR-টা চলছে হচ্ছে 6,400 কিলোমিটার এক্স্যাক্টলি। তার মানে আমার হাতে 6,000 কিলোমিটার চলছে। আমি 400 কিলোমিটার যখন হয়েছিল তখন বাইকটা পারচেস করছিলাম। ফার্স্ট সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমি ব্রেক করলে ব্রেকের রেসপন্সটা ভালো পাচ্ছি না। হয় ব্রেক ধরতেছে, নাহলে একেবারেই ধরতেছে না। আবার যখন ধরতেছে অনেক হার্ডলি ধরতেছে। লাইক এটা অবশ্য আপনাকে উদাহরণ দিয়ে এই মুহূর্তে লাইভ ভিডিওতে দেখানো সম্ভব নয়, বাট এটা আমি ফিল করতেছি। এটা ফ্রন্ট ব্রেকের সমস্যাটা হচ্ছে। এখন সমস্যাটা আসলে মাস্টার সিলিন্ডারে, নাকি এটার হোস পাইপে যে এটাতে, নাকি এটার ব্রেক ক্যালিপার, নাকি ব্রেক প্যাড, নাকি ডিস্কে, কোনটা এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না। এটা একটা মেকানিকের কাছে গেলে ঠিক বুঝতে পারবো। আর সেকেন্ড যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে থ্রোটল রেসপন্সটা একটু কম পাচ্ছি। যাই হোক, এতদিনের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে ক্লাচ প্লেটের সমস্যা। আচ্ছা, সমস্যা তো আসলে আমি এইভাবে এক্স্যাক্টলি বলতে পারবো না, একজনকে দেখাইতে হবে। চলেন মোটোপ্লেক্সে যাই। এই তো মোটোপ্লেক্সের সামনেই আমি আসি। ও সবুজ ভাই তো এখানেই বসে আছে। সবুজ ভাই, এই তো ভালো। একটু গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন? কি সমস্যা আপনারা কমু না, আপনি টেস্ট ড্রাইভ দিয়ে কোন কি অবস্থা? মোটোপ্লেক্সে আসলে অনেক দিন ধরেই কাজ করি। সোজা অলরেডি চলে আসছে টেস্ট ড্রাইভ দিয়া। কি অবস্থা ভাই, কি বুঝলেন? আপনার এই পর্যন্ত কোনো সার্ভিসও করেন না মনে হয় না? সার্ভিস করছি, 1-2টা নর্মাল সার্ভিস হয়েছে আর কি। মানে যেহেতু একদম নতুন আর অনেকদিন গ্যারেজে চালানো ছিল। নতুনের বিষয় থেকে গাড়ি পরে আসছিল অনেক বেশি, যার জন্য গাড়ির গ্রিস শুকিয়ে গেছে। আমার মনে হয় ব্রেকিং সিস্টেমটাও একটু সমস্যা, ব্রেকের রেসপন্স। এখন এটা চেক করে দেখতে হবে যে আসলে কি সমস্যাটা হয়েছে। ইস্যুও হইতে পারে বা ব্রেক অয়েল রিপ্লেস করলেই হইতে পারে। অনেক সময় কেলিবার জ্যাম হয়ে যায়, এই জন্য ঝামেলা হয়। তাহলে আপনি ঢুকাই দিয়ে দেখেন একটু। ঠিক আছে। ভিতরের হাওয়াগুলো ছেড়ে দিলাম। আপনি এখন চালায়া ব্রেক কন্ডিশনটা দেখেন। না হলে দেখা গেল কি এটা তো, না হলে হোস পাইপ চেঞ্জ করা লাগতে পারে, তাই তো? ওই তো হোস পাইপ চেঞ্জ করলে স্টিল ব্লেডের হোস পাইপ লাগাইলে অবশ্যই এর থেকে ভালো হবে। আচ্ছা, হোস পাইপের দাম কেমন? হোস পাইপ বেসিক্যালি দামের তো বেশি না, অনেক রকমের হোস পাইপ মার্কেটে আছে। এমনকি স্টকও লাগানো যাবো? স্টকও চাইলে আপনি লাগাইতে পারবেন, যেহেতু আপনি নতুন করে লাগাবেনই, অবশ্যই আপগ্রেড করাটাই উচিত। আফটার মার্কেটের আফটার মার্কেট অনেক ভালো হোস পাইপ আছে। আফটার মার্কেটের মধ্যে কি কি আছে? এগুলো দেখা গেল যে এখন আফটার মার্কেট তো অনেকগুলাই আছে, অভাব নাই। তবে ফাইটও নতুন করে আসতেছে, যেগুলো তো ফাইটও যেহেতু আইতেছে, আপনার মনে করেন ওটা আপনি ডুপ্লিকেট পাওয়ার সম্ভাবনাও খুব কম। আপনি চাইলে ফাইটও লাগায় টেস্ট করতে পারেন। ফাইটও আমরা লাগানো ওটা আপাতত থাক, গাড়ি পুরো সার্ভিস দেওয়া লাগবে, বুঝছেন? তখন একবারে করবো না, তাহলে আপাতত চালাইতে পারবো না, 2-1 দিন চলবে। আপাতত একটু ঠিক করে দেন, 2-1 দিন চালাই। এই যে ব্রেক হোস পাইপ, ফাইনালি এটার সমস্যা ফাইন্ড আউট হয়েছে। সো হোস পাইপেও একটা চুনা খাইতে হবে। এখন বাজারে নানা রকম পার্টস পাওয়া যায়, ওইটা খুঁজে বের করতে হবে যে আমার কোন পার্টসটা আমার জন্য ভালো হবে। আপাতত ইনস্টল করতেছি না, এটা নিয়ে একটু মার্কেট রিসার্চ করব। সবাই বলে যে স্পোর্টস বাইকের মধ্যে বাংলাদেশে CBR এর কস্ট সবচেয়ে বেশি। আসলে কি তাই? R15, GSX-R এবং CBR এর বিভিন্ন পার্টসের দাম আমরা আজকে দেখব। সো পার্টসের দামগুলো দেখার জন্য আমি বিভিন্ন শপে ঘুরতেছিলাম, তার মধ্যে এই একটা শপে আসছি। বাট এই বিভিন্ন শপগুলোতে ঘোরার পরে একটা জিনিস রিয়েলাইজ করলাম, যেটা হচ্ছে একই রকম পার্টসের নানা রকম ভেরিয়েন্ট এবং নানা রকম দামে
বাইরের দোকানগুলোতে সেল করতেছে। সো এই পার্টসের প্রাইস নিয়ে আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারবো না অ্যাকচুয়ালি যে কোনটার মেইনটেন্যান্স কস্ট বেশি। তাই একটা ডিসিশন আমাকে এই মুহূর্তে নিতে হলো। আমি বাংলাদেশের বিভিন্ন অফিসিয়াল যে সার্ভিস সেন্টারগুলো আছে, যেমন হোন্ডার অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে, ইয়ামাহার অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে এবং সুজুকিরও অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে, যেটা একদম মিরপুর 60 ফিটের 3টা একই জায়গায়। সো আমার কষ্ট বেশি হবে না, আমি এগুলো জায়গা থেকে প্রাইসগুলো একটু কালেক্ট করে নিই, তাহলে আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো। সো ফাইনালি অফিসিয়াল কিছু প্রোডাক্টের প্রাইস লিস্ট আমার হাতে চলে এসেছে, এই যে এখানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং অফিসিয়াল নেওয়ার রিজন ওইটাই, আমি বিভিন্ন বাইরের সবগুলোতে দেখতেছি, বাট ভিন্ন ভিন্ন, মানে আমি মিলাইতে পারবো না। এখানে একটা অফিসিয়াল রাখার ফলে সবগুলোর অফিসিয়াল প্রাইস দিচ্ছি, তাহলে একটা নির্ধারণ করতে পারবো, মানে বাইরেও যাই হোক আর অফিসিয়াল যাই হোক, মানে একটা ধারণা আপনাদেরকে দিতে পারবো আসলে কোনটার মেনটেন্যান্স কস্ট বেশি। এখন মেনটেন্যান্স কস্ট যদি বের করতে হয়, তাহলে আমাদের কমন কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। কমন কি কি চেঞ্জ করি আমরা? বাইকের এয়ার ফিল্টার কয়েকদিন পর চেঞ্জ করি, তারপর ব্রেক প্যাড কয়েকদিন পর চেঞ্জ করি, তারপরে ফিল্টার, হাবিজাবি, মানে এরকম 7টা প্রোডাক্টের লিস্ট আমি করছি, যেগুলো আমাদেরকে মোটামুটি কমন কয়েকদিন পর চেঞ্জ করতে হয় কন্টিনিউয়াসলি। সো ওই 7টা প্রোডাক্টের ফার্স্টে আমি R15 এরটা আপনাদেরকে শো করতেছি। এই যে দেখেন, এখানে 7টা প্রোডাক্টের লিস্ট চলে আসছে, যেখানে আমি একটু বলি, এয়ার ফিল্টারের দাম 650 টাকা, বল রেসারের দাম 2500 টাকা ইন্ডিয়ানটার, আর এটা ইয়ামাহা R15 ভার্সন 4 এরটা নিয়ে করতেছি অফিসিয়াল। তারপরে হচ্ছে ব্রেক প্যাড, রেয়ারের দাম এত, ক্লাস প্লেট, যাই হোক পুরা জিনিসটা দেখতে পারতেছেন। এই যে এই 7টা টোটাল প্রাইসটা হচ্ছে 10,683 টাকা। ওকে, এবার আসেন আমরা GSXR-এ চলে যাই। এখন দেখেন GSXR-এর এই সেম 7টা প্রোডাক্টের লিস্ট আমি দিয়েছি অফিসিয়ালি। GSXR লেটেস্ট যে পার্টসগুলো পাওয়া যায় ওইটা ধরেন, এখানে এয়ার ফিল্টার আছে 1100 টাকা, বল রেসার আছে 1740 টাকা, এভাবে আর কি। এবং এইটার টোটাল করলে আসে 10,984 টাকা। এরপরে চলে আসেন আমাদের মহামূল্যবান CBR-এ। সেম CBR-এর লিস্টগুলো এখানে দিয়ে দিছি। দেখেন ওই সেম 7টা প্রোডাক্টের, এখানে দেখেন এয়ার ফিল্টারের দাম কত, 1186 টাকা, বল রেসারের দাম কত, 945 টাকা। এই যে লিস্টটা দেখতেছেন, এই CBR-এরটা যোগ করলে কত আসে জানেন? 15,807 টাকা টোটাল। কি বুঝলেন? দুইটা R15 এবং GSXR-এর দাম 10,000-এর মধ্যেই আছে এই 7টা প্রোডাক্টের, সেখানে CBR চলে গেছে 15,000-এ। তার মানে ক্যালকুলেশন যদি করি, একটা এভারেজ, সেটা হচ্ছে 35% পার্টসের দাম বেশি CBR-এর, বা মেইনটেন্যান্স কস্ট CBR-এর বেশি। তাহলে ফাইনালি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড, মানে প্রমাণিত CBR-এর মেইনটেন্যান্স কস্ট বেশি। যাই হোক, লাস্টে একটু ফানিভাবে প্রেজেন্ট করলাম। তবে আসলে সবাই যেটা বলতো, আসলে কথা হচ্ছে ওইটাই, মানে যা রটে তা কিছু হইলেও বটে। CBR, GSXR আর R15, এই 3টার মধ্যে সবচেয়ে পার্টসের দাম বেশি কোনটার? CBR-এর। সবাই তো একই কথাই কয়, দেখি না, দুই রকম কাহিনী আছে। কি কাহিনী? ঠিক আছে, হ্যাঁ। স্পোর্টস বাইক হিসাব করেন যে ইঞ্জিন পার্টসের দাম, বেসিক্যালি 3টা ইঞ্জিন রিভিল করতে গেলে আপনার সেম কস্টিং দেয়। ইঞ্জিন রিবিল্ডের কথা কই নাই আমি, ধরেন যে ক্লাচ প্লেট, তারপর নর্মাল যেটা লাগে সবার, ব্রেক প্যাড, তারপর হচ্ছে হাবিজাবি যেগুলো, যেমন ব্রেক প্যাডের দাম সবগুলার সেম। হ্যাঁ, এয়ার ফিল্টারের দাম সবগুলার সেম। এখন আপনি যদি এই ক্লাস কেবল, এক্সেলেটর কেবল চিন্তা করেন, হ্যাঁ, ইন্দো CBR এর লাগে কিন্তু ইন্ডিয়ান ভিত্তির কম্পেয়ার হয় না। হ্যাঁ, তা ঠিক। ইন্দো CBR এর সাথে ইন্দো ভিত্তির কম্পেয়ার করতে হবে, তাহলে কাছাকাছি প্রাইস। কাছাকাছি। আপনি ইন্ডিয়ান যেমন ভিত্তির হ্যাঁ, মার্কেটে ইন্ডিয়ান পার্টস পাওয়া যায়, হ্যাঁ, ইন্দো এক্সেলেশন কেবলের দাম 1900 টাকা, ইন্ডিয়ান 650 টাকা। এত ডিফারেন্স। আপনার ইন্দো CBR এর কিন্তু এক্সেলেশন কেবলের দাম সেম, আচ্ছা, 1900 টাকায়। মানে যদি আপনি ওই কান্ট্রি হিসাব করেন যে আমি ইন্দোতে ইন্দো মালে লাগাবো, তাইলে ভাই সব সেম প্রাইস, কোনোটাই কম বেশি নেই। বল রেসার ইন্দো বিফির 2800-2700 টাকা, ইন্দো CBR এর 1600 টাকা, আর GSXR এর 2000 টাকা। ইন্দো মালে গেলে সেম প্রাইস, অলমোস্ট সেমই থাকে ইন্দোতে গেলে, কিন্তু অফিসিয়ালি ইয়া করতে গেলে একটু আলাদা আলাদা হইব। সব পার্টসেরই এক এক রকম কস্টিং, কোম্পানি একটা পার্টসের হিসাব করে পুরো কোম্পানির কস্টিং ওই একটা পার্টসে আসে। তাহলে অফিসিয়াল যে কোনো পার্টসের দাম বেশি, আবার অনেক অফিসিয়াল প্রোডাক্ট আছে যেগুলোর দাম কম, মার্কেট থেকে কমে পাওয়া যায়। এখন ইন্দো ডিগ্রিতে আপনি ইন্ডিয়ান পার্টস লাগাইলে তো আপনার কাছে কম মনে হবে, আপনি ইন্দো পার্টস লাগাইলে আপনার কাছে সেমই প্রাইস পড়ে যাবে আর কি। ঠিক আছে,
সো এই পোর্শনটা একদম ভিডিওর লাস্টে রাখলাম যাতে আপনারা একদম মানে এক্স্যাক্ট ধারণাটা পান, কোনো কিছু যাতে আপনাদের মানে বাকি না থাকে বুঝতে আমি যে টপিকে ভিডিও মেক করছি। সো ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই সব করে ফেলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে হলে নেক্সট গিয়ার সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম।